আচ্ছা, আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের ডেন্টাল সফটওয়্যারটা। তো এখানে শুরুতেই আপনি এমন একটা ইন্টারফেস পাবেন এই সফটওয়্যারের। তো কি আছে এখানে এড পেশেন্ট আছে, অল পেশেন্ট আছে, তারপর হচ্ছে আপনার চেম্বারে কয়জন ডক্টর আছে ওইটার একটা নাম্বারিং পাবেন এখানে। আর হচ্ছে টোটাল পেশেন্ট কয়জন আছে এমন দেখতে পাবেন। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কনসার্ন পেপার আপনি ইংলিশে প্রিন্ট করতে পারবেন, বাংলাতে প্রিন্ট করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্টের অ্যাডভাইসগুলো প্রিন্ট করতে পারবেন। তো আমরা একটা পেশেন্ট অ্যাড করি। পেশেন্ট নেম দিয়ে ফাহিম, এজ দিলাম হচ্ছে 23, ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার এটা দিলাম, ব্লাড গ্রুপ পজিটিভ, মেল, ইমেল অ্যাড্রেস। এখানে আপনি অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ এগুলো অপশনাল, এগুলো না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা এখানে পেশেন্টটা অ্যাড করলাম। পেশেন্টটা অ্যাড করার পরে আমরা একটা ইন্টারফেস আসবে। এখন আমরা চাইলে হচ্ছে গিয়ে দুইটা দাঁত সিলেক্ট করি, 45, 42, 24, এই কয়েকটা দাঁত নিলাম। এখন এখানে রুগী বলতেছে তার পেইন হইতেছে, আপনি ক্লিনিক্যাল ফাইন্ডিংস করে পেলেন হচ্ছে ফল্টি রেস্টোরেশন, ইনভেস্টিগেশন করলেন এক্স রে, আর ট্রিটমেন্ট প্ল্যান নিলেন হচ্ছে রেস্টোরেশন। হলো। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে এক্সট্রা ইমেজ অ্যাড করতে পারেন। আমি একটা এক্সট্রা ইমেজ অ্যাড করি। এক্সট্রা ইমেজটা অ্যাড হলো। তারপর হচ্ছে গিয়ে এখন আমরা একটা প্রেসক্রিপশন জেনারেট করি এই রোগীর জন্য। তো প্রেসক্রিপশনে ক্লিক করলাম, প্রেসক্রিপশন। এখানে সব ডিটেলস দেখতে পাবেন, রোগী কি আপনি দেখলেন। তারপর এখন একটা ডাক্তার সিলেক্ট করেন, মেডিসিন দেব বিফোর ডিউরেশনে। তারপর আরও চাইলে আরও মেডিসিন অ্যাড করতে পারি। র্যান্ডমলি করতেছি এটা। এখানে চাইলে আপনি হচ্ছে অ্যাডভাইস দিতে পারেন, আর এখানে চাইলে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। আমি এখন একটা অ্যাপয়েন্টমেন্ট জেনারেট করি। সাপোজ হচ্ছে তার নিলাম 2 তারিখে, 2 তারিখে 11টা, সাপোজ আচ্ছা 12টায় একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম এবং সেভ প্রেসক্রিপশন দিলাম। প্রেসক্রিপশনটা সেভ হলো। এখন আপনি চাইলে আপনার যদি প্রেসক্রিপশন প্যাড থাকে সেক্ষেত্রে হাইড চেম্বার ইনফরমেশন দিতে পারেন। আর যদি প্রেসক্রিপশন না থাকে তাহলে হচ্ছে আপনি চেম্বার ইনফরমেশন সহ প্রিন্ট দিতে পারেন। সাপোজ আমাদের প্রেসক্রিপশন প্যাড আছে চেম্বারের, সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে আমাদের জিনিসটা, আমাদের প্রেসক্রিপশনটা এভাবে আসবে। এখানে প্রেসক্রিপশন প্যাডটা উপরে আপনার থাকবেই, আর এখানে হচ্ছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনার কবে কবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আছে এটা দেখা যাবে। আর হচ্ছে গিয়ে এখানে ট্রিটমেন্টগুলো যা আছে ওইটা দিলেন, আর নিচে ডক্টর নেম। আর যদি সাপোজ আপনার প্রেসক্রিপশন প্যাড নেই সেই ক্ষেত্রে যদি প্রিন্ট দেন তাহলে হচ্ছে গিয়ে এইভাবে আপনার এই পাশে চেম্বার লোগোটা থাকবে আর এই পাশে চেম্বার নেম থাকবে। তো হলো এটা। এখন আপনি একটা ইনভয়েস জেনারেট করতে চাইতেছেন পেশেন্টের জন্য। আচ্ছা এখানে দেখেন আপনার ট্রিটমেন্ট চলে আসছে রেস্টোরেশন। ট্রিটমেন্ট কস্ট সাপোজ দিলাম হচ্ছে 7,000 টাকা, পেইড অ্যামাউন্টও 7,000 টাকা। এভাবে আপনার প্রেসক্রিপশনটা হয়ে গেল, ইনভয়েসটা হলো। তারপর হচ্ছে সাপোজ আপনি রেস্টোরেশন পরে আরও একটা ট্রিটমেন্ট করালেন, স্কেলিং অ্যান্ড পলিশিং। তো আপনি এখানে স্কেলিং অ্যান্ড পলিশিং দিতে পারেন। স্কেলিং অ্যান্ড পলিশিং অল কত নিলেন, 1,000 টাকা। পেইড অ্যামাউন্ট সাপোজ দিল হচ্ছে 800 টাকা। 800 টাকা এই ট্রিটমেন্টটা সাপোজ 6 তারিখে করুন। এখন 800 টাকা, আপনি এখানে 200 টাকার উইকে ডিসকাউন্ট দিতে চেয়েছেন, তো 200 টাকা ডিসকাউন্ট দিবেন। এখানে যদি সেভ করেন সেক্ষেত্রে এভাবে দেখাবে। আর প্রিন্ট দিলে ইনভয়েসটি এভাবে দেখাবে। ওকে।
এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট সেকশনটাতে যাই। অ্যাপয়েন্টমেন্ট সেকশনে আমরা কিছুক্ষণ আগে একটা রোগীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম হচ্ছে 2 তারিখ 12টার দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা শিডিউল হয়েছে। তো দেখেন আমার রোগীর প্রোফাইলে তখন অটোমেটিক একটা মেল চলে যাবে, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম, রোগীর ইমেলে একটা মেল চলে গেল। সাপোজ রোগীর মেল নেই, এখন আপনি মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে রোগীকে রিমাইন্ড করতে চাইতেছেন, তো এসএমএস এ ক্লিক করলে সরি, আচ্ছা আমার এসএমএসটা অ্যাড করা নেই। এসএমএস এ ক্লিক করলে এটা এভাবে একটা এসএমএস যাবে, এভাবে একটা এসএমএস আসবে, মানে চেম্বার নেম দিয়ে তারপর রোগীর কাছে এভাবে একটা এসএমএস যাবে। আর আপনি চাইলে এটাকে হচ্ছে গুগল ক্যালেন্ডারের মাধ্যমেও সেট করে রাখতে পারেন। গুগল ক্যালেন্ডারে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সেট করে রাখলেন, ডিরেক্ট এটা গুগল ক্যালেন্ডারে চলে যাবে। যখন গুগল ক্যালেন্ডারে ক্লিক দেবেন, অ্যাসাইন ডক্টর চাইলে আপনি ডক্টরের নেমও লিখে রাখতে পারেন। আমি এখানে সেভ দিলাম সাপোজ। 2 তারিখে আমি সেভ দিয়েছিলাম। 2 তারিখ 2 মার্চ। হ্যাঁ, এই দেখেন এই 2 তারিখে আপনার একটা শিডিউল আছে অ্যাপয়েন্টমেন্টের, ডেন্টাল ভিজিট ফাইন। এটা আপনাকে 30 মিনিট আগে, রোগী আসার 30 মিনিট আগে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, এখানে নোটিফাই বা ইমেল আপনি চাইলে রোগীকে আবার মেল পাঠাতে পারেন। এখন রোগীর কাছে মেল চলে গেল, কনফার্মেশন কীভাবে এটা রোগীর কাছে মেল যাবে। আর অ্যাডমিনের কাছেও মেল যাবে, মানে হচ্ছে যিনি ডক্টর বা হচ্ছে চেম্বার অ্যাডমিন, ওনার কাছেও মেল যাবে হচ্ছে একটা রিকোয়েস্ট আছে অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এটা আর রুগী চাইলে হচ্ছে নিজেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে। সাপোজ আমি একটা টেস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করি, এজ হচ্ছে 10, ফোন নাম্বার 15189255। তারপর হচ্ছে ইমেল দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলাম হচ্ছে সাপোজ 1 তারিখ। টেস্ট, ওইটা একটা টেস্ট নামে করতেছে, যে কোনো একটা টাইম দিলাম, রিজন দিলাম না। ইমেল সাকসেস হলো। আপনি এখন আপনি যদি যে পেশেন্টটা করছে, রিকোয়েস্ট দিছে অ্যাপয়েন্টমেন্ট, ওটা চাইলে ওনার প্রোফাইল থেকেও দেখতে পারেন। আর হচ্ছে গিয়ে এখানেও তো আসবেই, এখানে রিলোড দেন একটা, এই দেখেন পেন্ডিং একটা অ্যাপয়েন্টমেন্ট আছে টেস্ট নাম। আর আপনি যদি ইমেল চেক করেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং এভাবে আসবো। যদি আপনি কনফার্ম করেন, এখানে ওকে কনফার্ম করলেন, সেক্ষেত্রে দেখেন এখানে আবার একটা কনফার্মেশন মেল যাবে। এই দেখেন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেল আসলে রোগীর কাছে। আমার এসএমএসটা আপাতত এখানে অ্যাড করা নেই, এই জন্য হচ্ছে এসএমএস পাঠাইতে পারতেছি না আমি। আর দেখেন আপনি অ্যাডমিন ইমেজে ওনার কাছেও একটা যাবে, নিউ অ্যাপয়েন্টমেন্ট সাবমিশন, পেশেন্ট নেম, প্লিজ কনফার্ম ফলো আপ নিডস, এভাবে একটা মেয়ে যাবে হচ্ছে যে যিনি চেম্বার অ্যাডমিন আছে ওনার কাছে। আর হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে হচ্ছে এসএমএস গুলো কি কি পাঠাইছেন রুগীকে, ওগুলো এখান থেকে দেখতে পারবেন। আর এই প্যানেল থেকে এসএমএস কিনতে পারবেন আপনি চাইলে। হ্যাঁ, আমাদের প্রতি এসএমএস হচ্ছে 40 পয়সা করে, আর এসএমএস এর মেয়াদ থাকে হচ্ছে 50 দিন।
আর এখানে আপনি এই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা আছে রুগী, আপনি চাইলে এটা ফেসবুক বা আপনার হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে রুগীর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এর লিঙ্কটা আমি সাপোজ কপি করলাম, কপি করে এখানে যদি পেস্ট করে এভাবে আসবে। আচ্ছা, এই তো। আর হচ্ছে এখানে চাইলে হচ্ছে গিয়ে আপনি আপনার ইনভয়েসগুলো ফিল্টার করতে পারেন দিস মান্থ, দিস উইক হিসাবে। তারপর অ্যাপ্লাই দিলাম। এই মান্থে আমি কয়টা ইনভয়েস জেনারেট করছি, এই একটা কিছুক্ষণ আগে একটা ইনভয়েস জেনারেট করছি, এটা হচ্ছে এখানে দেখাবে। এই তো। আর হচ্ছে গিয়ে কনসার্ন পেপারগুলো, এনি ইংলিশে কনসার্ন পেপার আছে, এটা ছেড়ে প্রিন্ট দিতে পারেন। বাংলাতে আছে। এই তো, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মেন ফিচার। আর বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কল করতে পারেন, বা হচ্ছে ডেমো লিঙ্ক, আপনার যদি ডেমো লাগে তাহলে হচ্ছে আমরা ডেমো লিঙ্ক আপনার কাছে প্রোভাইড করবো। ঠিক আছে, ধন্যবাদ।